أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
সম্মানিত হাজিরিন, পবিত্র মসজিদে অবস্থানের আদব সম্পর্কে আবারও বলছি। পবিত্র মসজিদে এসে সাইয়েদুনা মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে নামাজের শুরুতে বসতে হবে। যেখানেই জায়গা পাবেন সেখানেই বসবেন, যেখানেই জায়গা পাবেন সেখানেই বসবেন। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসবেন। কেউ কাউকে কষ্ট দিয়ে আগে বাড়িয়ে যাবেন না। কাউকে কষ্ট দিলে জুমার দিনের ফজিলত পাওয়া যায় না। যেখানেই জায়গা পাবেন সেখানেই বসবেন। কেউ খালি মাথায় থাকবেন না। যদি টুপি না থাকে তাহলে আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থেকে টুপি সংগ্রহ করে টুপি মাথায় দিয়ে বসুন। কেউ খালি মাথায় থাকবেন না। আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লিবাস পোশাক পরুন। খুতবা মোবারক শোনার আদব হচ্ছে, প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইয়েদুনা মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। সবাইকে আজানের পূর্বেই পবিত্র মসজিদে উপস্থিত হতে হবে। আর যখন সুন্নত পড়ার ইজাজত মোবারক দেয়া হবে সে সময় শুধুমাত্র 4 রাকাত কাবলাল জুমা নামাজেই আদায় করবেন। বেশি আদায় করতে চাইলে আগে কিংবা পরে করবেন। আর সেই সময় স্লাইডারের ভিতরে কেউ সুন্নত পড়ার জন্য দাঁড়াবেন না, কাউকে দাঁড়াতেও দেবেন না। কেউ যদি সুন্নত না পড়ে থাকে তাহলে স্লাইডারের বাইরে গিয়ে সুন্নত আদায় করবেন। সাইয়েদুনা মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, সাইয়েদাতুনা উম্মুল উমাম আলাইহিস সালাম, মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা খাসভাবে আমাদেরকে ওনাদের নির্দেশ মোবারকগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن
حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أشرف وسيلة إليك وآله وسلم اللهم صل على أشرف معدن الجود والكرم وآله وسلم اللهم صل على أشرف النبي الأمي وآله وسلم اللهم صل على أشرف وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله وسلم اللهم صل النبي الأمي وآله وسلم خطبة في شان سيد الآية الشريف আজকের খুতবা মহাসম্মানিত মহাপুরুষ সঈদুল আয়াস শরীফ ওনার সম্মান সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শুধু ইরশাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত কিতাব কালামুল শুধু ইরশাদ মোবারক করেন ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত যিনি সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত অর্জন লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো ওনার ফালিয়াফরশি শুকুর গুজারির সাথে খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে এতেই থাকবে সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন সম্মানিত ফালিয়াফরাহ শরীফ সঈদুল আয়াস শরীফ সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজে সম্পর্ক করেন আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যিনি খালিক, যিনি মালিক, ওনার যে নিয়ামত যে হাদিমরূপ করেছে, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিমরূপ করেছেন সেটা তোমরা প্রকাশ করো, বর্ণনা করো, শুকর গুজারি করো। সেটাই সরাসরি যিনি খালিক, যিনি মালিক, ওনার নিজেই আদেশ মোবারক করেছে। আরও ইরশাদ করেন ইস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তিনি আরও ইরশাদ করেছেন
নিজে ঘোষণা দিচ্ছেন যে তোমাদের রব তাদের ঘোষণা দিচ্ছেন নেয়ামত পেলে শুকরগুজারি করলে নেয়ামতটা বৃদ্ধি করে দেওয়া হবে, আর শুকরগুজারি না করলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। কারণ যিনি খলিক, যিনি মালিক, তিনি বলছেন আযাবি লাশাদীদ, আমার আযাবটা অত্যন্ত কঠিন। যারা নেয়ামত পাওয়ার পর শুকরগুজারি করে না, অস্বীকার জন্য আযাব, সেই আযাবটা অত্যন্ত কঠিন। কাজে এই বিষয়ে জিজ্ঞাসিত লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের কিন্তু তোমাদের জিজ্ঞাসিত হবে নেয়ামত সম্পর্কে। তোমাকে অনেক নেয়ামত দেওয়া হয়েছিল, সে নেয়ামতকে হক আদায় করেছ, এটা প্রত্যেক জিনিস জিজ্ঞাসিত হবে। তাহলে যে নেয়ামত পাওয়া গেল সে নেয়ামতের শুকরগুজারি করতে হবে, প্রকাশ করতে হবে, বলতে হবে, হক আদায়ের জন্য সার্বিক কোশিশ করতে হবে। বিষয়গুলি বিশেষ করে সঈদুল আয়াত শরীফ, সরাসরি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, এবং ঠিক একইভাবে যিনি খলিক, যিনি মালিক ও রব্বান, ওনার সাথেও সম্পৃক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটি তো আল্লাহ পাক বলেছেন যে কুনতু কানজান মাকফিয়ান ফাআয়াতান নূরা ফাখালাকতুল খালকা লিউরা। হাসি কুশু আল্লাহ নিজেই বলেন আমি তো পুষ্টি, অর্থাৎ আমি কানজ, যিনি খলিক, যিনি রব মহান আল্লাহ পাক, আর প্রকাশ ছিল না, অপ্রকাশিত ছিলাম। আমার মহব্বত হলে আমি প্রকাশ হই, তখনই হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যিনি খলিক, যিনি মালিক, তিনি সৃষ্টি করলেন ওনার হাকিকত প্রকাশ করার জন্য। আর সেটা বলে দিলেন লাউলা কালামা হাজারত রুবুবিয়্যাহ, আপনাকে সৃষ্টি না করলে আমার রুবুবিয়্যত কোনো কিছু আমি প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। এখানে ফিকির করতে হবে যে সঈদুল আয়াত শরীফ, ফালিয়া পরশ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মান তোমার প্রকাশ করে হচ্ছে এই ফালিয়া পরশ সঈদুল আয়াত শরীফ, যিনি খলিক, যিনি মালিক, ওনার রুবুবিয়্যত প্রকাশ করা, ওনাকে প্রকাশ করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ যিনি খলিক, যিনি মালিক, ওনাকে রফা'না লাকা যিকরা, ওনার আলোচনা, মর্যাদা, সম্মান বুলন্দ থেকে বুলন্দতর করেছে। আমি আপনার আলোচনাকে বুলন্দ থেকে বুলন্দতর করেছি। ওনার আলোচনা বুলন্দ হলেই যিনি খলিক, যিনি মালিক, ওনার যে সম্মান সেটা বুঝতে সহজ, অন্যথায় কখনো বোঝা যাবে না। যেহেতু মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তার সময় এনেছেনই যিনি খলিক, যিনি মালিক, ওনার সম্মান বড় প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। সেটি বলা হচ্ছে। এই জন্য আমরা বলে থেকে সাধারণভাবে এই বিষয়টা বুঝতে হলে প্রথমত যদি কেউ কালেমা শরীফটা বুঝে তাইলেই যথেষ্ট, আর দরকার নেই যে কালেমা শরীফকে কী বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিয়ামত পর্যন্ত কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে কোনো দিন ইমানদার হবে না, যত পর্যন্ত বাকি অংশ সে পাঠ না করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে কতটুকু রফা'না লাকা যিকরা বুলন্দ সেটাই উপলব্ধি করার বিষয়। আর ওনার বিষয় উপলব্ধি করতে পারলেই যিনি খলিক, যিনি মালিক, ওনার বিষয় উপলব্ধি করা যাবে। আর সেই বিষয়টা যিনি খলিক, যিনি মালিক, তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নেয়ামত হাদিয়া করেছেন, ওনার মাধ্যম দিয়েই সব প্রকাশ হবে,
সব পাওয়া যাবে, সেটাও তো হাদিস শরীফ বলে দিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিখাইরিন ফাক্কাহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। এই হাদিস শরীফ বিশুদ্ধ হাদিস শরীফ, এটা তো মুআবিয়া রাদিয়াল্লাহু বর্ণিত। তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি যার বালাই চেয়ে থাকেন, তিনি তো সকলেরই বালাই চান, তবে যারা সেটা তলব করে তাদেরকে দিনের সহি সমাজ দান করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিম, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি সমস্ত নেয়ামত বরগুলি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করেছেন, তিনি বন্টনকারী। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা বুঝবে কারা? যাদেরকে সহি সমাজ দান করা হয়েছে। যাদেরকে সহি সমাজ দেওয়া হয়নি তারা বুঝতে পারবে না। দেখা যাচ্ছে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে সমস্ত নেয়ামত ওনার মালিক করে দিয়েছেন। তিনি বন্টনকারী, যাকে যতটুকু ইচ্ছা তিনি সেটা দিবেন, ওনার মাধ্যম দিয়ে সব প্রকাশ পাবে। তাহলে ওনার জন্যই সমস্ত সৃষ্টির দায়িত্ব, কর্তব্য, সমস্ত বিষয়ে আঞ্জাম দেওয়া। আর সেই আঞ্জামটা দিলেই ফজিলতটা পাবে। এই জন্য ইজমা যে হয়েছে, এখন মানুষ কোরআন শরীফ এসে পড়ে থাকে, অর্থ করে থাকে, ব্যাখ্যা করে থাকে, হয়তো কিছুটা বুঝে, কিছুটা বুঝে না। ইজমা যে কথা ইন্নাত তুরবাত আল্লাতী রাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিনাল আরদিস সামাই হাত্তা আরশিল আযীম হাত্তা মিনাল কাবাতুল আরশিল কুরসি। এখানে ইজমা হয়েছে উম্মতের, উম্মত যতটুকু বুঝতে পেরেছে সে বিষয়ে তার ইজমা করেছে। নিশ্চয়ই যে মাটি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ স্পর্শ করেছে, জিসিম নুরুল মুজাসসাম জিসিম সেই মাটি মর্গে মর্যাদা আরশ করছি এমনকি কাবা শরীফ থেকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এটা কিন্তু একটা রফান এলাকা জিকরা বুলন্দ করা হয়েছে। ওনার সম্মান কতটুকু, মানুষজন সমুদ্র এখতিয়ার করবে, কত ফজিলত পাবে। সাধারণ বলা হয় তাসবের কিতাবে এক জামানা সোহবতে বাউলিয়া ভিতর সৎসালের পথে বেরিয়া। সামান্য সময় একজন সালিক সালিকা মুরিদ মুরিদা তার শায়েখ ওনার সোহবত ইখতিয়ার করে, তাহলে সেই মুরিদ মুরিদার 100 বছরের নফল আবাদত, কবুল আবাদত থেকেও এই সোহবত ওনার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোহবত মোবারক ইখতিয়ার করলে কত ফজিলত। আরশ কুরসি বেশ কাবা শরীফ থেকেও সে সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটা মাটি স্পর্শ করার কারণে ফজিলত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম স্পর্শ করেছে, সোহবত ইখতিয়ার করেছেন, কদম বুঝি মর করেছেন, 10 বুঝি মর করেছেন। তাহলে ওনাদের ফজিলত কতটুকু সেটা ফিকির করতে হবে। হাদিসে বলেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু ওয়ানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রা লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি। ওই মুসলমানকে আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে, স্পর্শ করছে, দেখেছে। আবার সেই মুসলমানকে যে দেখেছে সেই মুসলমানকেও আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা তাবিঈন ওনার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে এই সোহবত ইখতিয়ার করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে রফানা লাকা জিকরা মূল্য কতটুকু হয়েছে, তোমার জন্য কত খুশি প্রকাশ করতে হবে। আল্লাহর সঙ্গে খুশি প্রকাশ করে যাচ্ছে, তো ফিকির করতে হবে। সেজন্য বলা যায় সাধারণ যে বুঝ
এটার জন্য ইসিম মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক অনেক নাম মোবারক রয়েছে। এর খুশিয়তকে বিশেষ করে সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাইয়েদনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই নাম মোবারক বিশেষভাবে বর্ণিত রয়েছে। কালামুল সাল্লাহ বলেন লিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, লিল্লাহে যিনি খালিক আল্লাহ পাকের জন্য আসমাউল হুসনা সুন্দর নাম রয়েছেন, যেটা দিয়ে ওনাকে সম্বোধন করার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক ওনাকে রাসূল আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই ব্যাখ্যায় বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্দর সুন্দর নাম রয়েছেন, যেটা সম্বোধন করে। এর মধ্যে প্রধান হচ্ছেন দুইজন নাম মোবারক। এটা বলা হচ্ছে জমিনে সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকাশে সাইয়েদনা হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নাম মোবারকের ফজিলত কতটুকু! রফানা লাকা যিকরাক, বড়তে বুলন্দ করা হচ্ছে। খুশি মোবারক প্রকাশ করতে হবে। মানুষ অনেক কিছু করে, কিন্তু এই খুশি ওর প্রকাশ করলে কত ফজিলত! একটা লোক নাজাত চাই ইহকাল পরকাল সর্বকালে। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অল্পতেই মানুষ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন মোট একবার, আর সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার। যেটা কালামুল শরীফ বর্ণনা করা হয়েছে, ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুন ইলাইকুম মিন বাইনি ইয়াদাই মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। এখানে তো কালিমুল ঈসা রুহুল্লাহ বলতেছেন, হে বনি ইসরাঈল ইন্নী রাসূল ইলাইকুম, আমি তোমাদের জন্য রাসূল প্রেরিত হয়েছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদি মিনাত তাওরাত, তোমাদের যে তাওরাত শরীফ তাকে আমি তাসদিক করার জন্য, সত্যায়িত করার জন্য আসছে। এটা আসলে আল্লাহ কোরআন কিতাব, এবং আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমার পরে আসবেন যিনি চরম প্রশংসিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসবেন, ওনার সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। শুধু এখানে শুধু সাইয়েদনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করা হয়েছে। এখন এই নামগুলোর ব্যাখ্যা মানুষ অনেক কিছু করে থাকে, যে মধ্যে মিম, এখন এরা বলে মিমটা হচ্ছে মুখলকাতের পর্দা। নাউযুবিল্লাহ। আসলে এই অর্থ এখানে ওই অর্থে আসেনি। এটা হচ্ছে উনি মিমদার মালিক, আল্লাহ হচ্ছে সৃষ্টির মালিক, সমস্ত সৃষ্টি। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনিও সমস্ত সৃষ্টির মালিক, তিনি মুরাদ এবং মাহবুব। সুবহানাল্লাহ। সেই জিনিসটা এখানে প্রকাশ করা হয়েছে, যার চরম প্রশংসাকারী, তিনি চরম প্রশংসাকারী। আবার ঠিক সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম প্রশংসিত। এই নাম মোবারক আসছেন মোট 4 বার। কালামুল্লাহ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের রাসূল। সূরা ফাতিহা রাসূল আলী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি মহাসম্মানিত রাসূল ছাড়া ব্যতীত অন্য কিছু নন। সূরা আযব হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবী। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক পুরুষের পিতা, উনি
সর্বশেষ নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ। আর সূরা মুহাম্মদ শরীফে বলছে আমিনুল নুজ্জিল আলা মুহাম্মদ ওয়াল হাক্কু মির রাব্বিহি, ঈমান আনো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আমাদের যা নাজিল হয়েছে সেটা যিনি খলিক, যিনি মানে আল্লাহ ওনার তরফ থেকে। সূরা মুহাম্মদ শরীফে উল্লেখ করে 4 জায়গায় এই মহাসম্মানিত নাম্বার উল্লেখ করেছে। এখানে চরম প্রশংসিত কিতাবে বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন কি না উচ্চাসার আলাই আল্লাহ হরাস্ত আলী নাম থেকে মাসতে আলা নাফসি। এই যে বিষয়টা যে না উচ্চাসান আলাই আল্লাহ হরাস্ত নাম থেকে মাসতে আলা নাফসি, যে আমার যদি ইচ্ছা আপনার অনেক প্রশংসা করার জন্য, কিন্তু আপনি তো এরকম যেমন নিজেকে নিজে প্রশংসা করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা আসলে গুরায়েব যদি বলা হয় যে আল্লাহ পাক উনি ওনাকে যেমন প্রশ্ন করেছেন তিনি তেমন এটা তাসদিক করলেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেমন, আপনি তো তেমন যেমন আপনি নিজেকে বর্ণনা করেছেন। বা ঠিক এটাকে যদি বলা হয় না হচ্ছে সাদা নাই আল্লাহ হরস্তলে কামাস্তাল্লাহ আলাইক লা উসিয়া সানার আলাই আল্লাহ কি রান্তা কামাস্তাল্লাহ আলাইক, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম বলা হয় আপনি তো তেমন যেমন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি যেমন আপনার প্রশংসা করেছেন তেমন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই হাদিস শরীফ দ্বারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক যে বিষয়টা উনি জনকে নিজে প্রশংসা করতেন সেটা তাসদিক করলেন, সত্যায়িত করলেন, উম্মতকে শিক্ষা দিলেন। আর একইভাবে স্বয়ং তিনি তেমন যেমন যিনি খলিক, যিনি মালিক রব ওনার প্রশংসা করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কত প্রশংসিত এবং কত প্রশংসাকারী এটা অনুধাবন করতে হবে, ফিকির করতে হবে। ফিকির না করলে বোঝা সম্ভব না। সেটা যেন হাদিসে বলা হচ্ছে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول يقول إن لي أسماء أنا محمد أنا أحمد أنا الماهي الذي يحل به الكفر أنا الحشير الذي يشهد الناس على قدمي أنا العقيب الذي ليس بعده نبي। জুবাইর ইবনে মুতাইম বর্ণনা করে আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন ইন্নালি আসমান আমার অনেক নাম ব্যবহার করেছে। আনা আহমদ, আনা মোহাম্মদ, আনা আহমদ, আমি চরম প্রশংসাকারী, প্রশংসিত চরম প্রশংসাকারী। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আনান মাহি, আমি মেয়েটা নেওয়ান আল্লাহ জীবনুল্লাহ বিয়াল কুফর, আমার দ্বারা সব কুফরি শরিকি বেদিনী সব মিটিয়ে দেবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাল হাসির আল্লাহ সালাক্কা দামাইয়া, আমি জমাকারী, সমস্ত সৃষ্টি আমার কদম মোবারকে জমা হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না নাকিব লাইসাল বাদা নবীন, আমি সর্বশেষ নবী রসুল, আমার ঘরে কোনো রসুল আসবেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফ দ্বারা বোঝানো হচ্ছে যে নূরে মতনি যেমন সব মিটার নেওয়া ঠিক একইভাবে সমস্ত সৃষ্টি ওনার কদম মোবারকে জমা হবে, যিনি সকলেরই মালিক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার শান মান ফজলত বুজুর্গি কতটুকু, এখন উনি যে বর্ণনা করলেন ওনার নাম মোবারক, এর ফজিলত কত চরম প্রশংসিত, চরম প্রশংসাকারী। তাহলে এই যে নাম মোবারক ওনার ফজিলতটা কি সেটি হাদিসে বলা হচ্ছে কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله عز وجل عزتي وجلالي لا عذبت أحدا ثم باسمه بالنار। যিনি খলিক, যিনি মালিক ও মহান পাক ওনার বর্ণনা করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন قال رسول الله قال الله عز وجل
ইজ্জতি ও জালালি, আমার ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, না আযাবতু আহাদান, আমি কাউকে আযাব দিব না, ইসমা বিসমিকা ফিন্নার, যারা আপনার নাম যে নাম রেখেছে এই ধরনের কোনো লোককে আমি কখনো আযাব দিব না। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, কিন্তু শর্ত বলে দেওয়া হয়েছে। কী শর্ত বলে দেওয়া হয়েছে? হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান হুব্বান লি, তারপর বলবে ইসমিহি কারণ মাউলুদু ফিল জান্নাহ। এখানে শর্ত দেওয়া হচ্ছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করেন, মান উলিদা লাহু মাউলুদুন, আর কোনো সন্তান হলো, ফাসাম্মাহু মুহাম্মাদান, সে তার সন্তানের নাম রাখলো আমার নাম মোবারক করতে। কেন রাখলো? সাধারণভাবে না, হুব্বান লি ও তাবারুম ইসমি, আমার মহব্বতে আর আমার নাম মোবারক থেকে বরকত হাসিলের লক্ষ্যে। দুইটা শর্ত দেওয়া হয়েছে। একটা হচ্ছে আমার মহব্বতে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বতে এবং ওনার সম্মানিত নাম মোবারক বরকত হাসিলের লক্ষ্যে, যার নাম মোবারক রাখবে, কেন ওয়া মাউলুদু ফিল জান্নাহ, তাহলে সে এবং যার নাম রাখা হয়েছে উভয় তারা জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, যার নাম রাখা সে তো জান্নাতি হবেই, যারা রেখেছে, এখন একজন হোক আর 100 জন হোক, 1 লক্ষ লোক যদি নামটা রেখে থাকে তারা সকলেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যে এত ফজিলত রয়েছে, নাম তাহলে নাম বলে যে এত ফজিলত হয়, ওনার ফজিলত কতটুকু? এই যে আমরা আজানের চোখে বুসা দিই, এই বিষয়টা, এই বুসাটা তো শুরু থেকেই আসছে, আবুল বাশার সুলতান উনিও দিয়েছেন, কিন্তু আমরা যেটা দিয়ে থাকি আফজালুন নাস বাদাল আনবিয়া হযরত সিদ্দিক আকবর, তিনি বলছেন নববী শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু খেদমত ছিলেন, তখন আযান হচ্ছিল। আযানের মধ্যে যখন প্রথমেই শব্দ উচ্চারিত হলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুনে এইভাবে চোখে বুসা দিলেন। একবার কিছু বললেন, আবার দ্বিতীয়বার হলে তিনি ঠিক আবার ঠিক ওই একইভাবে বুসাতে স্পর্শ করলেন। দ্বিতীয়বার আবার কিছু বললেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন। আজান শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন, কিন্তু শুনেছেন, বুঝেছেন, জানেন সব, উম্মতকে প্রকাশ করার জন্য জিজ্ঞাসা করলেন, হে আফজালুন নাস বাদাল আনবিয়া, আপনি কী করলেন? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, হে হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহাসম্মানিত নাম শুনে আমি চোখে বুসা দিয়ে আমি বললাম, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কথা আমি সালাত পাঠ করলাম। তারপর দ্বিতীয়বার বললাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের বনি, চোখের পুতলি ইয়া রাসূলুল্লাহ। শেষে বলল, আল্লাহ মাতৃ বেসামের বাসা, এই উসিলায় আল্লাহ আমার কান চক্ষু দ্বারা ফায়দা লাভ করার তৌফিক দান করেন। চোখের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সম্মানার্থে, ওনার নাম বর্গের সম্মানার্থে ফায়দা লাভ করার তৌফিক দান করেন। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ত্রে অত্যন্ত খুশি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ।
এত খুশি প্রকাশ করলেন, তিনি বললেন মান সামিস ফিল আযান, মান সামিস ফিল অদাইবা বাহি আলা আইনিহি ফানা তালিবু ফি সুফিল কিয়ামা কায়দিল আল জান্নাহ। মান সামিস ফিল আযান, যে আযানে আমার নাম মোবারক শুনবে কি করবে? অদাইবা বাহি আলা আইনিহি, তার দুই বৃদ্ধাঙ্গুল চোখে রাখবার তার বুসা দিবে। আফজালুন্নাস বাদাল আম্বিয়া হচ্ছে বুঝা। তাহলে কী করবো? ফানা তল এই বফিসুল কিয়ামা, আমি কিয়ামতের দিন সে কাতারে থেকে আমি নিজের তাকে তালাশ করবো। সুবহানাল্লাহ। তালাশ করে বের কয়েদিল আল জান্নাহ, কয়েদ শব্দের অর্থ টেনে নিয়ে আসা। আমি তাকে কেমন দিন কাতার থেকে খুঁজে বের করে টেনে এনে আমি তাকে ভেস্তে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আজানে চোখে বুঝা দেয়, এক বছর চোখে বুঝা দেয়, এর ফজিলতটা কতটুকু! স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুরু করেন মানসিস ফিল আযান অওয়াদি বাবা আলাইনাই ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, আমি তাকে কিয়ামতের দিন কাতারে তালাশ করবো, তাকে বের করবো। কয়েদিল আল জান্নাহ, বের করে টেনে এনে তাকে খুঁজে বের করে টেনে এনে আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটুকু খুশি হয়েছেন, কত ফজিলত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, ফিকির করতে হবে। ওনার নাম মোবারক এত ফজিলত, অর্থাৎ নাম মোবারক তো বুঝা বড় দরকার নেই, তাহলে বাকি ফজিলত কতটুকু এটা ফিকির করতে হবে। তোমার জন্য কত খুশি ফালিয়া প্রশি করতে হবে, সেটা তো আল্লাহ পাক করে যাচ্ছেন যে সল্লুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মিভাবে। তাই উম্মতের কতটুকু করতে হবে এটা ফিকির করতে হবে। এই জন্য তো সাহাবাই কিরাম ওরা যে অনেকে বলেছেন, এই জুবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা উনি যে হাদিসটা বললেন এইভাবে তো বলেননি, অনেক ফিকির করেছেন। ফিকির করতে বলেছেন নিয়া রাসূল নিয়ে উকসু সলাত আলাইকা ফাঁকা বাদুনকা মিন সলাতি, উনি অনেক ফিকির করে বললেন যে এত শান মানে ফজিলত, তাহলে আপনার তো সালাত তো অনেক করা প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ করা প্রয়োজন। বললেন ইনজুকসু সলাত আলাইকা, আমি অনেক বেশি করতে চাই, কতটুকু করবো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন না, মা শিকা যত পারেন। উনি বললেন আর রুবুয়া আমার 24 ঘন্টা 4 ভাগ 6 ঘন্টা। আপনার মা শীত পানি জিতে ভাব খয়রুল্লাহ, যত পারেন আরও বেশি করলে ভালো হবে, যা পারেন করুন। আর নিসবা অর্ধেক সময় 24 ঘন্টা 12 ঘন্টা মা শীতে পানি জিতে ভাব খয়রুল্লাহ। কী বললেন? আপনি আরও বেশি পারেন আরও ভালো, যত পারেন করুন। আর সুলুসাই নিয়ে রাসূলুল্লাহ 3 ভাগের 2 ভাগ 16 ঘন্টা মা শীতা মানে জিদ্দা ফখরুল্লাহ। আপনি যত পারেন আরও করতে পারলে ভালো হবে, যত পারেন করুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যথেষ্ট, মা শীতা যা পারেন মানে জিদ্দা ফখরুল্লাহ, আরও বৃদ্ধি করতে হলে উত্তম হবে। কেমন আজুল্লাহকে সলাতে কুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষে বললেন আমার পুরো সময়টাই আপনার সালাত সুরে ব্যয় করতে চাই। সুবহানাল্লাহ। এরপর কিন্তু বললেন না যথেষ্ট হবে না, এরপরও যথেষ্ট না। তবে যদি আপনি করেন যে তুকফু হাম্মুকা কাফলু জাম্বুকা, আপনার সব ব্যাক মকসুদ পুরো করে দেওয়া হবে, গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাই এখানে যে বিষয়টা হচ্ছে যে যত করা যায়, এই যে ফালিয়া প্রফেসর সাইদুল্লাহ শরীফ, যত বেশি করা যাবে তত বেশি ফায়দা। তো সবসময় করতে পারলে আমভাবে সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা হয়ে মাসুম হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, আর তার সমস্ত ন্যাক মকসুদ আল্লাহ পাক
সবসময় কবুল করবেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কতটুকু তো ফিকির করতে হবে, সেটি তো ওনারা উপলব্ধি করে বুঝতে পারে, ওরা বলেছে যে ওনার নাম মোবারক স্মরণ করলে এত ফজিলত, নাম মোবারক রাখে এত ফজিলত, বুসর দিলে এত ফজিলত, সব জায়গায় তো ফজিলত, রফানা লাকা জিকরা। তাহলে কত করতে হবে? যত সম্ভব সেটা আমরা বলে থাকি, হায়াতে মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুরসরাতে, জান্নাতে যেও অনন্তকালব্যাপী করতে থাকতেই হবে সুবহানাল্লাহ। এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই করে যাচ্ছেন সমস্ত ফেরেশতা আলাইহিসসালামকে নিয়ে। তাহলে বান্দা বান্দি উম্মত কত করবে ফিকির করতে। এখন ওনার এই নাম মোবারক, ওনার যে ফজিলত, সেখানে আরেক হাদিসে বলা হচ্ছে কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি ইয়া মুহাম্মদ ইয়ারফাউ রাসাহু ফিল মাওকিফি মান ইসমুহু মুহাম্মদ ফায়াকুলুল্লাহ জাল্লা জালালুহু উশহিদু আন্নী কাদ কাফারতু লিকুল্লি মান ইসমুহু আলা ইসমি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেক হাদিসে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ স্মরণ করেন ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি ইয়া মুহাম্মদ। কিয়ামতের ময়দানে সব লোক জমা হবেন, তখন একজন নেদাকারী, সম্বোধনকারী, উনি সম্বোধন করে ডাকবেন এই নাম মোর ইয়া মুহাম্মদ বলে ডাকবেন। ইয়ারফাউ রাসাহু ফিল মাওকিফি মান ইসমুহু মুহাম্মদ। এই জমিনে যত লোকের নাম থাকবে মোহাম্মদ, প্রত্যেকেই তাদের মাথা উত্তোলন করবেন, দাঁড়িয়ে যাবেন। যখন সবাই দাঁড়িয়ে যাবে ফায়াকুলুল্লাহু জাল্লা জালালুহু, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ঘোষণা দেবেন, কী বলবেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু, তোমরা সবাই সাক্ষী থাকো। লিকুল্লিন মানে ইসমু মুহাম্মদ আলা ইসমে লিকুল, যে সমস্ত ব্যক্তিদের নাম আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুলতান নাম বরক অনুযায়ী আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন ফাউশিদুহু আন্নী কাদ গাফারতু মান ইসমুহু আলা ইসমি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা সাক্ষী থাকো যাদের নাম আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বরক অনুযায়ী আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। সেখানে এই শর্তটা রয়ে গেছে, যারা মোহাম্মদের সাথে রাখবে বরকত হাসিলের লক্ষ্যে, যারা মানে এলোমেলো এদিক সেদিক তুচ্ছতাচ্ছিল্য মানহানি করার উদ্দেশ্য করবে, তাদের আবার জাহান্নামের আযাব হবে, নাউযুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে, ফিকির করলে বুঝতে সহজ। ওনাকে রফানা লাকা জিকরা কত বুলুদ্ধ করা হচ্ছে, ওনার জন্য কত খুশি প্রকাশ করতে হবে। এই খুশি প্রকাশের বিষয়টা উপলব্ধি করতে হবে। যেমন আরেকটা হাদিস শরীফে বলা হয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يكفى أبداني فليد الله عز وجل يوم القيامة فيأمر به إلى الجنة فيقولان يا ربنا بما استحنا منك الجنة لم نعمل عملا يجازينا الجنة। কিন্তু বলা হচ্ছে
আনাস বিন মালিক বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইউকাফ আবদান বাইন ইয়াদাল্লাহি আযজা ওয়া জাল্লা যেমন কিয়ামতের দিন ময়দানে দুজন বান্দাকে যিনি খলিক যিনি মালিক ওর বান্দার সামনে পেশ করা হবে, আনা হবে। এনে যিনি খলিক যিনি মালিক ওর করেন ইয়ামুরু বিহিমা ইলা জান্নাতে, তাদেরকে বলবেন ওরা জান্নাতে প্রবেশ করো। এ পুরা নিয়ে রব্বানা, এখন আল্লাহ ওনার শানটা ওনার হাবিব সুফের মর্যাদা প্রকাশ করার জন্যই তাদেরকে সেই শক্তি দিবেন। তারা বলবে, কি বলবে? يقولون يا ربنا نستحنا منك الجنة, কি কারণে আমরা জান্নাতের উপযুক্ত হলাম আল্লাহ পাক? লাম নামাল আমালান ইউজাজিনাল জান্নাত, আমরা তো এমন কোনো আমল করিনি বারে নাই যে আমলের কারণে আমরা জান্নাতে যেতে পারি। এখানে আল্লাহ পাক তাদের মুখ দিয়ে এটা বলাবেন যে আল্লাহ পাক দুই বান্দা সামনে আনবেন, নিয়ে বলবেন তোমরা বেহেশতে প্রবেশ করো। ওই দুই বান্দা আবার বললে তো সকলেই প্রবেশ করার কথা, কিন্তু তারা তো বলবে যে এবারে এলাই আমরা কোন কারণে জান্নাতের উপযুক্ত হলাম, অধিবাসী হলাম? আমরা তো কোনো আমল করি নাম না আমল জাজিনাল জান্নাত, জান্নাতে যাওয়ার যে আমল একটা তো আমরা করিনি, কেন আমরা জান্নাত যাওয়ার না? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম আবদাইয়া উদখুলাল জান্নাত, আল্লাহ আবার বলবেন হে বান্দা তোর বেহেশতে প্রবেশ করো, তোর বেহেশতে প্রবেশ করো। মানে আলাই তালা নাফসি আল্লাহ ইয়াদখুলান নার মান ইসমুহু আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তখন বলবেন তোমরা তো জানো না, আমি কসম করেছি আল্লাহ পাক তিনি নিজেই বলবেন বান্দাদের, কিন্তু তোমাদের তো জানা নেই, আমি নিজে কসম করেছি যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মরক যারা রাখবে আহমদ এবং মুহাম্মদ, আমি তাদের কখনো আগুনে দিব না। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত, কত বুজুর্গি সম্মান, রহমান আল্লাহ কা জিকরা। এই জন্য বলা হয় যে প্রত্যেকের মূল নামটা হয় মুহাম্মদ আহমদ থাকবে, তবে সাথে আরেকটা রাখবে তাকে সম্বোধন করার জন্য। পুরুষ হোক মহিলা হোক, মুহাম্মদ আহমদ মূল নাম, আগে পরে একটা রাখতে পারে তাকে সম্বোধন করার জন্য। কিন্তু বলা হচ্ছে এখানে স্পষ্ট বলে দিচ্ছে আলাই তালা নাফস আলাই খুলার না, মানে ইসমু আহমদ মুহাম্মদ। আল্লাহ বললেন বান্দা তোমরা জিজ্ঞাসা করতেছো তোমাদের তো আমল নেই, কেন তোমরা জান্নাতের অধিবাসী হলে, জান্নাতের উপযুক্ত হলে? কি কারণে? কোনো কারণ নেই, একটাই কারণ, আমি তো কসম করেছি আমার উপরে, আমার কসম যত বান্দাবান্দির নাম আহমদ মোহাম্মদ হবে আমি তাদেরকে কখনো আগুনে নিক্ষেপ করবো না। সুবহানাল্লাহ। তাহলে রফান আল্লাহ কা জিকরা কতটুকু ফজিলত ফিকির করতে হবে, মানুষ তো ফিকির করেন না। ফালিয়া ফরাউসরি, আমরা কী খুশি প্রকাশ করব, কত খুশি প্রকাশ করবে, কত ফজিলত দরকার এটাও জানা নেই। শুধু নাম মোরক রাখলেই যদি বেহেশত হয়ে যায়, একটু বুঝা দিলে যদি বেহেশত হয়ে যায়, তাহলে ফজিলত কত রইল বাকি? কোনো ফজিলত তো বাকি নেই।
যত দেওয়ার সব দিয়ে দিয়েছেন। ইন্নামা নাফাসিমাল্লাহ ইউতি, সমস্ত নিয়ামত খায়ের বরকত সব দিয়ে দিয়েছেন। না তো না কাল কাউসার, সমস্ত খয়ের কাসির আপনার খাদ্য করা হয়েছে। আবার আপনার স্পর্শ যাওয়ার কারণে সব খয়ের কাসির হয়ে গেছে। তেলের ফজিলত কতটুকু, ওনার সম্মান কত বর্ণনা করতে হবে, কত সাইদুল সে পালন করতে হবে। আল্লাহ সল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে যাচ্ছেন, তাহলে সে কাজে কত মশগুল থাকতে হবে, কত সময় দিতে হবে, কত পয়সা দিতে হবে, কত মাল দান দিতে হবে, এটা বিক্রি করতে হবে। মানুষ নিয়ামত লাভ করলে খুশি হয়, আর যেখানে পয়সা খরচ করে বা ব্যবসা বেশি লাভ হয় সেখানে পয়সা খরচ করে। তাহলে এখানে কী করতে হবে? তো সব কিছু রয়ে গেছে, ইহকাল পরকাল সব নাজদের ব্যবস্থা, সন্তুষ্টি, মহব্বত, মারিফত, নিজবত করবো সব রয়ে গেছে। তাহলে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সালাসিবত অনন্তকাল ধরে করতে থাকতেই হবে, তার বন্ধ করা যাবে না। সেটাই তো ফালিয়াপুর সাইদুল আইসুল আল্লাহ পাক করে যাচ্ছেন, সমস্ত ফেরেশতারা করে যাচ্ছেন। তাহলে আমাদেরকে করতে হবে। এটা ফিকিরের বিষয়, ফিকির না করলে তো বুঝতে হবে না। তারপরে যদি আমরা সবসময় বলে থাকি, সে বনি ইসরাইল যে মরদুদ, সেটা যাকে হিসেবে তাকে মোরতাদি বলা যায়, তার যে লেখা হয়েছে প্রথমে হাদিস শরীফে, সে যে মুসা দিয়ে উদ্ধার হয়ে গেল, এই সম্বন্ধে বনি ইসরাইল জানতে চেয়েছিল। আল্লাহ ইন্না আসেন মেয়াতে সানাথি, সে তো আমারই নাম মনে করছে 200 বৎসর। সে কেমন ছিল? ইন্না রাজুলা নাসাল্লাহ মেয়াতে সানাথি, একটা লোক ছিল, সে 200 বছর নাফরমানি করছে। আল্লাহ পাক ওনার সরাসরি আল্লাহ বলেন ইতামারাদু ইয়াস্তারিউ আল্লাহি ফিহা কুল্লাহ, শব্দগুলো এরকম। ইতামারাদু ইয়াস্তারিউ, ইতামারাদ বলতে মুরতাদ, মরদুদ, রজিম, বিতাড়িত, অবাধ্য। ইয়াস্তারিউ আল্লাহি ফিহা কুল্লাহ, মানে এটা বেপরোয়া, প্রত্যেকটা কাজে সে বেপরোয়া ছিল, অগ্রগামী ছিল। হারাম কুফুর শেরিকি কাজের মধ্যে হারাম কাজে সে অগ্রগামী ছিল। যে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক সে ছিল, সমস্ত হারাম কাজ সে আগে আগে করতো। নাউযুবিল্লাহ। আল্লাহ মাতা সে মারা গেল। আকাশা বানু ইসরাইল বেরিয়ে লিহি আল্লাহু আল্লাহ মাজওয়ালাতি, যখন সে মারা গেল সবাই তাকে জানছে একটা নিকৃষ্ট লোক, সৃষ্টির নিকৃষ্ট। সে যখন মারা গেল, বনি ইসরাইল তার পায়ে ধরে টেনে তাকে নিয়ে, যেটা তো দাফন কাফনের উপযুক্ত, আর এটাকে নিয়ে গোবরের মধ্যে, গোবরের যে স্তূপ, সেখানে তার লাশটা ফেলে রাখল। এত নিকৃষ্ট, তা কেউ পছন্দ করত না। এটা আমারও দেশতারিও, এই জন্য শব্দ দিয়ে বোঝা যায় সে মরদুদ, বেপরোয়া, হারাম কাজে, বেসরকারি কাজে, সব কাজে সে অগ্রগামী। অন্য এক কাছে জীবনে করেনি, কাজে গোবরের স্তরে ফেলে দেওয়া হয়েছে। সে অবস্থা পাহল্লাও হযরত মুসা কালিমুল্লাহ মান গাসসালাহু কাফফানাহু সাল্লাল্লাহু আলাইহি জামে বনি ইসরাইল। সে তো মরে পড়ে রয়েছে, মানুষ তো জানে না, কিন্তু তার কালিমুল্লাহ তো রসুল, তিনি তো এলাকার না, অন্য এলাকায়। অনেক আল্লাহ ওহী মোর করলেন, হযরত কালিমুল্লাহ আপনি এক কাজ করুন, অমুক স্থানে যান, মানে এক মানতে ইন্তেকাল করেছে। গাসসালাহু কাফফানাহু সাল্লাল্লাহু আলাইহি জামে বনি ইসরাইল, আপনি যে তাকে গোসল করান, কাফন পরান, জানাজা নামাজ পড়ান, সমস্ত বনি ইসরাইল সবাইকে নিয়ে, একা একা না।
আল্লাহ পাক সরাসরি ব্যবহার করলেন। খুব ফিকির করতে হবে। এই ঘটনা আমরা সবসময় বলি, তো মানুষ কিন্তু ফিকির করে না। আল্লাহ পাক আদেশ করলেন যে আপনি যান, যে কোথায় ছিল সেটা বললেন না, যে তাকে তার গোসল করান, আপনি নিজে গোসল করাবেন, আপনি কাফন পরাবেন, আপনি জানাজা পড়াবেন, সব পরিস্থিতি থেকে নিয়ে। কিতাবে লেখা উনি যখন গেলেন, এলাকাবাসীকে বললেন যে তোমাদের এখানে একটা লোক ইন্তেকাল করেছে। কোথায় সে? তো তারা বললেন আমাদের এখানে এমন কোনো লোক ইন্তেকাল করেনি, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি। তোমরা যা করেছে একটা করতে একটা মরদুদ। হযরত কালিউস বললেন যে আমি তো এসেছি তার গোসল কাপড় দাপড়ের জন্য, আপনি কে? আমি হচ্ছে এই জামানার নবী এবং রসুল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যখন বললেন লোকেরা লাফ দিয়ে উঠলো, আঁতকে উঠলো, বলেন কি আপনি আসছেন গোসল কাফন দাপড়ের জন্য, জানার জন্য? এমন একটা লোক, সে কে? একটা লোক তো মরেছে, সেটা মোরতাদ ছিল, ফাসিক ছিল, নাফরমান ছিল, আমরা তাকে গোবর স্তূপে ফেলে রেখেছি। কালিমা বলতে এই তো সেই লোক, এই লোকেরই গোসল দিতে হবে, আফন পরে জানাজা পড়তে। তিনি বললেন তাজ বন ইসরাইল বিন জালিক, বন ইসরাইল তাজ হলে করলেন কি এটা? কত রসুল আপনি কাজ করলেন। ফাকবারুহু আদনান লাম ইয়াকুন ফি বানি ইসরাইল হাতা মিনহুম আকসার মা আছে। ফাকবারুহু বনি ইসরাইল সংবাদ দিল, হে হযরত কালী বলছে আপনি কি জানেন আদনান লাম ইয়াকুন ফি বানি ইসরাইল হাতা মিনহুম আকসার মা আছে। এই যে বনি ইসরাইল এত বড় গোষ্ঠী বংশ, এর মধ্যে তার মধ্যে এত একটা লাফরমান আর গুণাগার কেউ নাই। ফালাকা দালিম, আপনি কি জানেন সেটা? উনি বললেন যে আমি জানি, পরে জানা আছে। আমার নিবে জানি, কিন্তু আল্লাহ আমাকে আদেশ করেছেন, সেই জন্য আমি এটা করেছি। বনি ইসরাইলরা আশ্চর্য হয়ে বললো যে আপনি কী করলেন? ইতিহাস সৃষ্টি হয়ে গেল। এত বড় একটা নাফরমান, একটা মরদুদ, মোরতাদ, অহংকারী, ফাসেক, নাফরমান, গুনাহগার, এমন কোনো দোষ তার নেই, সব দোষেরই দোষী। তাকে গোবর স্তূপ থেকে তুলে আপনি গোসল করাইলেন, আফন পরাইলেন, জানাজা দিলেন আমাদেরকে সহ। কিন্তু ব্যাপারটা কি? আল্লাহ পাক আদেশ করেছে, তখন সাল রব্বাকা। তখন বনিসে বললেন যে আপনি এক কাজ করেন, এই কালিমা আপনি দয়া করে আল্লাহ একটু জিজ্ঞাসা করেন কি কারণ, আপনি দয়া করে জিজ্ঞাসা করেন। সাল্লাহ মুসা আলাইহিস সালাম রব্ব আযজা ওয়া জাল্লা ফাকাল ইয়া রব্বি আদালিমতা মা ক্বালু। হযরত কালিম বললেন, হে বারে আলাই, আপনি তো শুনতেছেন এটা কি বলতেছে। যখন বনি ইসরাইল বলল সাল রব্বুকা, আপনার রব ওনাকে জিজ্ঞাসা করেন কেন এই কাজটা আপনাকে করতে বললেন, পিছনে কি কারণ আছে, তার কি যোগ্যতা আছে। উনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি তো শুনতেছেন যে কী বলে, আল্লাহ ইলাইহি আনসাদাকু মা ক্বালু। আল্লাহ ওহিমুর বলেন, হ্যাঁ তারা যা বল সত্য কথাই বলতেছে, সব সত্য কথা। আসলে একটা মোরতাদ ছিল, একটা ফাসেক ছিল, নাফরমান ছিল, অহংকারী ছিল, সমস্ত হারাম কাজে সে অগ্রগামী ছিল, এমন কোনো দোষ নেই তার ছিল না, সমস্ত সে দোষী। এবং ইন্ন আসানি মেয়াতায় সারাতিন, সে তো আমারই 200 বছর নাফরমানি করেছে। আমি
খাওয়া দিয়েছি, পড়া দিয়েছি, সব দিয়ে, তারপরেও ইল্লান্না ইউমিনাল আইয়াম, কিন্তু একটা কথা রয়ে গেছে, ইল্লা আল্লাহ ইউমিনাল আইয়াম, ইল্লা আল্লাহ ইউমিনাল আইয়াম, অর্থাৎ তাওরাতা। কিন্তু তার এই 200 বছরের মধ্যে একদিন সে শেষ জীবনে মৃত্যুর আগে দিয়ে তাওরাত শরীফ সে খুলেছিল, ইল্লা ইউমিনাল আইয়াম অর্থাৎ তাওরাতা নাযর ইসমে হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবাত। সেজন্য তার শরীফটা খুললো, খোলার পরে দেখতে পেল লিপিবদ্ধ রয়েছে কি আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা কিছু সানাসি হচ্ছিল সেখানে, সে পড়ল, এর ব্যাখ্যায় বলা সে পড়ল, সে বলল যে বারে এলাহি জীবনে অনেক গুনাহগাতা করা হয়েছে, অনেক ভুল ত্রুটি করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে, নাফরমানি করা হয়েছে, কিন্তু এখানে যে নাম মরক যিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে এত ফজিলত, এত বুজুর্গি সম্মান, ওনাকে যদি পেতাম আমি খেদমত করতাম। তো কোথায় আমি পাবো, কখন পাবো আমি তো জানি না। আমি গ্রামগঞ্জে থাকি, আমার বয়স প্রায় 200 হয়ে গেছে, আর কতদিন আমি বাঁচবো সেটা আমি জানি না। ওনাকে পেলে আমি খেদমত করতাম। সে কী করলো, কব্বালা তো পথ বানিয়ে দেয়, মক্তবান লেখা চলছে, তো ওনার নাম মরক তো পেয়েছি কমপক্ষে। তার বক্তব্য আমি তো কিছু লাভ করতে পারিনি, তবে ওনার নাম মরক আমি পেয়েছি। তা কব্বালাহ সে বুঝা দিল, এবং ওয়াদা বানিয়ে দেয়, দুই চোখের মধ্যে সে নাম মর স্পর্শ করালো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা বর্ণনা, কব্বালাহু ওয়াদা বানিয়ে দেয়, মহাসম্মানিত নাম মর সে বুঝা দিল এবং দুই চোখের মাঝে স্পর্শ করালো। আরেকটা ফিরাতে লোকরা সাল্লাল্লাহু আলাইহি, সে মাত্র একবার সালাত পাঠ করলো, দুরূশি পাঠ করলো, মাত্র একবার। আল্লাহ নিজেই বলতেছেন, এটা হাদিসটা আসছে, আল্লাহ বলতেছেন সে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মরক দেখে সানাসিবত দেখে সে বলেছিল যে আল্লাহ আমার বয়স তো অনেক হয়েছে, 200 বছর প্রায়, আমি কবে ইন্তেকাল আমি জানি না, আমি গ্রামগঞ্জে থাকি, ওনাকে কোথায় পাবো তাও জানি না। তো ওনার নাম মরক তো পেয়েছি, ওনাকে আমি সম্মান করলাম বুঝা দিয়ে, কপালে স্পর্শ করে, আবার দুরূশি পাঠ করে, এইভাবে সে করলো। আল্লাহ সাকার তুলো জানি, বা সাকার তুলে জানি, কাপড় তোলা হুজুরবা মেতায় সালাতে, বা সাকার তোলাও জানি, এখানে সাকার তুলতে আমি একজন তাকে মর্যাদা দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গাফর তুলো জুরবা মেয়াতায় সালাতে, গাফর তুলো জুরবা মেয়াতে সালাতে, আমি 200 বছরের গুনাহগাতাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। জাওয়াজু সামিনা হাওরা, 70 জন হুনের সাথে আমি তার বিবাহের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন তার মানুষ কি বুঝলো, একটা 200 বছরের কাঠটা নাফরমান সে শুধুমাত্র একবার বুঝা দিয়ে, অথবা স্পর্শ মরক করে, অথবা একবার দুরূশি পাঠ করার কারণে সম্মানের সাথে, তাজের সাথে আল্লাহ সব ক্ষমা করে দিলেন, তাদেরকে জান্নাতি করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওনার ফজিলত কতটুকু, মর্যাদা রফান আলাকা জিকরাক, এটা ফিকির করতে হবে।
যে মাত্র একবারই কাজ করার কারণে এত ফজিলত, তাহলে ওনার হাবিব মাহবুব কত করি, কত মহব্বত করেন। ওনার শান মোবারকে বললে আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না, কখনো ফিরিয়ে দেন না। তাতে ফিকির করতে হবে, ওটার জন্য কত সালাত করতে হবে, কত প্রশংসা করতে হবে, কত মহব্বত করতে হবে, এবং কত ফালিয়া ফরজ শরীফ পালন করতে হবে। ওনার জন্য সব কিছু করতে হবে, একটু ফিকির করতে হবে যে মাত্র একবার সে বুঝে দিল, অথবা তার চোখের দুই বাঁধ স্পর্শ করালো, অথবা একবার দুরূশী পাঠ করলো, এই জন্য তার বিষয়টি পুরো মাফ হয়ে গেল। উনি কে, ওনার কী ফজিলত, কতটুকু মর্যাদা, কতটুকু সম্মান, এটা চিন্তা করতে হবে। সেটা হচ্ছে ফালিয়া ফরজ জন্য কিছু প্রকাশ করা। আমরা যে বলি অনন্তকালে করতে হবে, এটাই সেটা। ওনার জন্য সমস্ত মাল দান সময় সব ব্যয় করতে হবে। যত ব্যয় করবে তত ফজিলত, তত মর্যাদা, তত মহব্বত মারিফত নৈকট্য। মানুষ মহব্বত চায়, মারিফত চায়, নিজবত চায় না, পাবে না। এই লোকটা পেল কী করে? সে কী করে লাভ করলো? সে মহব্বতের সাথে করেছে, হুব্বান্নি তাবার বিসমি, আমার মহব্বতে, আমার নাম মোবারক থেকে বরকত থেকে লক্ষ যারা করবে তারা সেই ফজিলতটা পাবে। নিজ থেকে মহব্বতে করতে হবে, জোর করে না। কাউকে জোর করে কাজ করলে সেটা হবে না, নিজ থেকে মহব্বতে করতে হবে। আমরা যে বললাম যে ফালিয়া পরিষদ, সেটা আমরা অনেক ব্যাপকভাবে করবো, আরও ব্যাপক করা দরকার, এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে করা দরকার। সুবহানাল্লাহ। মাসে দিনে বৎসরে না, প্রতি মুহূর্তে মুহূর্তে। সেটাই তো ওই বিন কামরা তিনি করলেন 24 ঘন্টা। আল্লাহ পাক করে যাচ্ছেন 24 ঘন্টা। হযরত ফেরেশতা মনে করেছেন 24 ঘন্টা দায়মি। যত করা যায় কিন্তু ফিকির করতে হবে। আর এই বিষয়টি কিন্তু হচ্ছে সব জায়গায় প্রাধান্য দেওয়া। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা বাইনি ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। ইমানদার হতে পারবে না সমাজ থেকে বেশি মহব্বত না করা পর্যন্ত। কিন্তু সোজা কথা না, ইমানদার কজন, একজন ইমানদার নেই। নিজের জান থেকে বান থেকে সমস্ত কিছু বেশি মহব্বত করতে, কোথায় মহব্বত তো নাই, আগে নিজেরটাকে। নাউজুবিল্লাহ, ইয়ানাফসি ইয়ানাফসি, আগে আমারটা থাকুক, তারপর আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। তাহলে ইমানদার কোথায়, মহব্বত কোথায়? তাহলে মানে কথা চলবে কীভাবে, পর্বতে চলবে কীভাবে, এটা ফিকির করতে হবে। খুব সূক্ষ্ম বিষয়। একটা মোরতাদ, একটা রজিম, নাফরমান, অবাধ্য, অহংকারী, এই 200 বছর একদিন দুদিন এক কথা ছিল। আবার সে অনেক দিন করছে তাও হতো, কিন্তু মাত্র একবার। তাহলে এত ফজিলত, বেশিবার করলে কত ফজিলত, এত ফিকির করতে হবে। এই যে ফাসিকগুলি, কাফেরগুলি বলে থাকে, কাফেররা বলে থাকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আব্বা মার সম্পর্কে সুচারে কিলো কাল। নাউজুবিল্লাহ। একজন মা সন্তান কয়বার বুঝা দেয়, আর সেই নূর মোবারক ধারণ করলেন 25 বছর। ওনার ফজিলত কত? তিনি কিন্তু চুচারে কিলোকাল করে কী করে? এটা 200 বছরের নাফরমান একবার বুঝা দিয়ে জান্নাতি হয়ে যায়। ওনারা কি সব কিছুর মালিক? সুবহানাল্লাহ। অনেকগুলি বিষয় দলিল প্রয়োজন নেই, আকলই যথেষ্ট। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাথরের সম্মান তাহলে কত? সেই জন্যই তো বলা হচ্ছে, আমাদের হাদিসগুলি বলি, কাফেররা তো স্বীকার করে না। এই যে বলা হচ্ছে মান আজম মাউলিদি ওয়ালাইলাতুল শাহরুল আউয়াল শরীফ বেত্তাকাজে ফিয়াত আমার শাফিউল কিয়ামা, যে আমার বেলাত শরীফের দিনকে মেহমানদের মধ্যে সম্মান করলো, আমি তার সুপারিশকারী হয়ে যাবো। সুবহানাল্লাহ। এটা একটা স্বাভাবিক কথা, এটা একটা স্বাভাবিক বিষয়। এটা সাধারণ লোকের জন্য বলেছেন, কিন্তু আরও বেশি দেন। সুবহানাল্লাহ।
এটা একটা আমলোকের জন্য সাধারণ বক্তব্য, আবার ঠিক একই জিনিস। আল ফাঁকে দেরামান ফি মাউলিদি একরামান, যে খুব মহব্বতের সাথে আমার শুনতে এক দেড় খরচ করলো, কারণ আল ফাঁকা জামাল মিল যাবি না আমার ফিরিয়ে ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ পাক ওনার রাস্তায় তিনি যেন এক পাহাড় স্বর্ণ, লাল স্বর্ণ, এক পাহাড় লাল স্বর্ণ খরচ করার সময়ের ফজিলত পাবে সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ লোকের জন্য আমভাবে এক দিরাম খরচ করলে এটা বেশি করলে কত হবে, ওটা কোনো হিসাব নেই। তোমার ফজিলত কতটুকু, মর্যাদা কতটুকু, রফান আনাকা জিকরা, এটা ফিকির করতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি কে? আসলে আমরা যেটা আমি বলি, মানুষ ওনাকে চিনতে পারেনি, যার জন্য ওনার সম্মানটা উপলব্ধি করতে পারেনি, এবং ওনার কারণে ওনার সাথে ওনার হজরত আব্বা আম্মা আলাইহিসসালাম এবং হজরত উম্মাতুল ইসলাম আহলে বাইত আমাদের ফজিলত বুঝতে পারেনি, যার জন্য তারা এলোমেলো বক্তব্য পেশ করেছে। নাউজুবিল্লাহ। যদি বুঝতে পারতো তাহলে বিষয়টা ব্যতিক্রম হতো। কাজে ফিকির করতে হবে যে ওনার সম্মান কত। এখন সেটি আমরা বলে থাকি যে যত বেশি সম্ভব সেই দৃশ্যে পালন করা, ফালে প্রকাশ করা, খুশি প্রকাশ করা যত সম্ভব, সাধ্য সামর্থ্য। আমরা এই জন্য বলি এই বছর আমরা ব্যাপক ইনশাল্লাহ করব, যাতে প্রত্যেকের মধ্যে শরীক থাকে। যারাই শরীক হয় তাদের জন্যই কামিয়াবি। মহব্বত চায়, মারিফত চায়, তাজাদ চায়, জান্নাত চায়। কত জান্নাত দরকার? একটা লোক কয়টা জান্নাত চায় বলো, তাকে তার চেয়ে বেশি দেওয়া হবে সুবহানাল্লাহ। যদি সে ঠিকমতো সাইদুল সে পালন করতে পারে, সে যতগুলি জান্নাত চাবে তার চেয়ে বেশি দেওয়া হবে সুবহানাল্লাহ। কাজে সকলের উচিত হবে সার্বিকভাবে এই শরীক হয়ে আঞ্জাম দেওয়া এবং ফালিয়ে পরেও সে খুশি বড় প্রকাশ করা, সেটা পালন করা, তখন তার জন্য কামিয়াবি। এছাড়া কোনো কামিয়াবি নেই, একটাই কামিয়াবি। কাজে যিনি খনিক, যিনি মালিক, আল্লাহ যেন হাকিম আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা প্রতি সপ্তাহে বলে থাকি মহিলাদের তালিম তো প্রতি সব দায়নি জারি আছে, বিশেষ পক্ষে বিশেষভাবে সবসময় তালিম হচ্ছে, মহিলাদের আসা উচিত, এখানে ফরজ। তালিমটা হচ্ছে সাইদুল আশিফ ফালিয়া প্রৌশনী, আর পুরুষদেরটা বান মাগনি সরষে আসা উচিত। আসতে পারলে সংযোগ নিয়ে শুনতে পারে, আসাটাই উচিত। আর সাপ্তাহে কিন্তু বলবিস র্যালিতে সাবসিটা সন্ধ্যা 7টার সময় প্রত্যেকে থাকতে হবে, সন্ধ্যা 7টার সময়। আর আগামী ইয়েমুল আহাদি অর্থাৎ আগামী রোববার প্রেস ক্লাবে মজলিসে সকাল 10টা, সবাইকে যেতে হবে। সকাল 10টায় ইয়েমুল আহাদি অর্থাৎ রোববার দিন সবাইকে যেতে হবে। সোলাশাহী নয়জমাদুল্লাহ শরীফ, বাদ মাগরিব সামার মাহফিল আছে, আর বিশেষ মাহফিল আছে। আর এখানে নয়জমাদুল্লাহ শরীফ 1440 হিজরি ওনার কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে। নয়জমাদুল্লাহ শরীফ সবাইকে আসতে বলা হয়েছিল, মনে থাকার জন্য সবাই আসতে হবে। এসে আলোচনা বলছে শুনে কার্যক্রম গ্রহণ করতে হবে। এখানে ঢাকার প্রত্যেক ওয়ার্ডের এবং অন্যান্য জেলার প্রত্যেক থানার দায়িত্বশীলদেরকে আসতে বলা হয়েছে। নয়জমাদুল আসর, আচ্ছা। তারপরে লাইলাতুল খামিস বাদ মাগরিব
আর নূর সালিসা ওনার বেলাতে সানমোহর এখন এই জমাতে রোল আসে হচ্ছে লাইলাতুল জুমা 1200 সামনে আমি 1200 লাইলাতুল জুমা হচ্ছে বাদ মাগরিব থেকে বিশেষ বাকি আর কোটি কোটি পাকে বিলাস শরীফটা রাত 3:45 হবে আর আমাদের যে রেস্তাগুলি বের হচ্ছে এগুলি প্রচার করতে হবে এগুলি প্রচার করলেই এগুলির মধ্যে হাবিবুল সম্মানটা প্রচার করা সহজ হবে লাউল্লাহ নামাজ আজাদ রবুবিয়া যে রবুর যে প্রকাশ করার বিষয় সেটা হাদিস শরীফের আমলটা হবে এটা মনে থাকে আর নসিহতুল মুলুমাম কিতাব এটা তো একটা যে কিতাবের জরুরি তালিম বের করা হয়েছিল ছোটো বড়োটা চেয়েছিলেন এটা বড়োটা বের খুব গুরুত্বপূর্ণ কিতাব একটা কিতাব কিন্তু তালিমের জন্য যথেষ্ট বলে রাখবে আচ্ছা দৈনিক আলোচনা শরীফ অনলাইনে অনেক লোক করে থাকে আর্থিক খেদমত করা উচিত বিজ্ঞাপনদের খেদমত করা উচিত রোয়াজ শরীফ কাজ শরীফ তেলার শরীফ সিটি সংগ্রহ করতে হবে আমরা প্রতি সপ্তাহে বলে থাকি বাইতুল মালের শরীর থাকতে হবে আর চিকিৎসা সুস্থতা ছাড়া মানুষ তো কাজ করতে পারে জন্য বর্তমানে মা শিশু হাসপাতাল যদি বলা হয় এখানে কারণ মা বাবা সবারই চিকিৎসা করা যোগাযোগ করতে হবে আর সাইদুল হিসেবে হাদিয়া বাক্স মাথার দান বাক্স পাওয়া যাচ্ছে এটা সংগ্রহ করতে হবে আর অজয় শরীফ কাবার শরীফের ছবি সুবিধা আলাদা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না রেখে দিতে হবে আর তেল পানি কাবার দিলে যারা আনে সেটা যেন ছবিমুক্ত ছবিযুক্ত না বাজার একটা ছবিযুক্ত মনে নেই ছবিমুক্ত পাওয়া যায় আর আমাদের এখানে তো আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি আন্তর্জাতিক পবিত্র সুন্নত বড় প্রচার কেন্দ্র এখানে সুন্নতিকে আমল করার জন্য ফালিয়া পরাও শরীফ দায়মি করতে হলে শূন্যমর পালন করতে হবে পালনকে খুশি প্রকাশ করলে ফালিয়া পরাও শরীফ হবে সাইজশিপ দায়মি পালন করা সম্ভব হবে একটা লোক সুন্নতে লেবাস করলো সুন্নতে খাবার খেলো সুন্নতে চকিতে সে শুয়ে থাকলো সুন্নতে আমরা সব অবস্থান করলো তাহলে 24 ঘন্টা সে এই সাইজশিপ পালনের কোশিশে মশগুল থাকলো সুবহানাল্লাহ আর এগুলি পালন সে খুশি প্রকাশ করছে পালন করতে সে পারলো ওই জন্য সে শুকুর গুজারি করবে তাইলে তার ফালিয়া পরশরী আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ এই বিষয়গুলি ফিকির করতে হবে আমরা মূল বিষয়গুলি কিন্তু সবসময় বলে দিই এখন এগুলি সহজ বিষয় তবে ফিকির করলে বুঝতে আরও সহজ তা আসলে মানুষ অন্তর তো গালিযুক্ত যার জন্য তার ধারণ ক্ষমতা কম ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে যে ধারণ ক্ষমতাটা বলা হয় যে কলবের 2টা দরজা মানুষের যে কল লতিফ আছে এর 2টা দরজা একটা হচ্ছে নফসের দিকে তো সংকীর্ণ সব সরু তো শয়তান প্রবেশ করে একটা হচ্ছে সিনার দিকে অনেক প্রসারিত সে সিনা হচ্ছে সংকীর্ণ স্বরে সুদূর যদি হয় সিনা যত প্রসারিত হবে ওই দরজাটা আরও প্রসারিত হবে তার মাকামটা বৃদ্ধি হবে তার মর্যাদা বৃদ্ধি তার আকাঙ্ক্ষা সমাজ বৃদ্ধি যখন তার ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় তখন সে শুনলে বুঝতে পারে আমরা কিন্তু সব বলে দেখি আর শুধু বুঝে না আমাদের কথা না বোঝার কারণে সুরতান শোনে সুরতান বুঝে ধাইকতান বুঝে ওই যে লাগান জানা না জান্নার কাছে বিরাট জিন্ডলিং এটা তো অনেক ব্যাখ্যায় অ্যাকচুয়ালি যারা জাহান্নামী তাদের এক হুকুম আর জান্নাতের মধ্যে অনেক স্তর রয়ে গেছে শোনে সে প্রথম বুঝে কিন্তু পরে মনে রাখতে পারে না সে ধারণ করে সেটা রাখতে সে পড়ে যায় পাত্র ছোট 1 কেজি পাত্র মধ্যে 1 মন জীবিত থাকবে না বিষয়টা হচ্ছে এরকম এই জন্য জিকির ফিকির বেশি করলে সিনাটা স্বরে সুদূর হয় প্রসারিত হয় নূর প্রবেশ করে প্রসারিত হয় এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ স্বরে সুদূরটা কী বললে একটা নূর প্রবেশ করে প্রবেশ করলে ভিতরে তার দুনিয়ার মহব্বতটা বের হয়ে যায় আল্লাহ পাক ওনার কাছে মহব্বতটা প্রবেশ করে এই নূরটা যত বড় হবে সিনা তত প্রসারিত হবে
তার কল্পের দরজাকে প্রসারিত হবে, তখন তার ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তার মর্যাদা বৃদ্ধি পায়, তার মাকাম বৃদ্ধি পায়, সেই বিষয়গুলি সহজেই উপলব্ধি করতে পারে সুবহানাল্লাহ। আর যদি স্বরে সুদূর কম হয়, প্রসারিত কম হয়, তার মর্যাদা কম হয়, তার বুঝতে কম, ধারণ ক্ষমতা কম থাকে। সবাই শোনে ঠিকই, আমরা বলি সব, আসলে ধারণ করতে পারে না। যেভাবে তার ধারণ করার ক্ষমতা এটা নাই, যার জন্য সে ধারণ করে রাখতে পারে না, সে শুনে ফৌত হয়ে যায়, ছুটে যায়। এই জন্য অনেক বেশি জিজ্ঞাসকার করা দরকার, মনে রাখতে হবে, এবং সৌদিকতের করা দরকার। জিকির করতে হবে, সৌদিকতের করতে, তখন যে এটা হাসিল করা সহজ সম্ভব হবে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ হাকিমভাবে আমাদেরকে ওনাদের আদেশ মোতাবেক এই ফালিয়া প্রৌশরী সে পালন করার জন্য তৌফিক দান করেন। যারা কবরের জন্য নামাজ আদায় করতে পারি তারা 4 রাকাত কবরের নামাজ আদায় করে নিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটি জরুরি মাসালা, অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব। কাজী প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে, আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইয়েদুনা মাহমুদুর মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। আর সবাইকে আজানের পূর্বেই পবিত্র মসজিদে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। سيئات أعمالنا من يهده الله فلا مضل إن محمدا عبده يا أيها الناس اسمعوا بشان سيد الآيات الشريف قال الله تعالى فيك ورفعنا لك ذكرك لو لك نبذت الربوبية وأما بنعمة ربك فحدث كنت كنزا مخفيا خلقت الخلق لأعرف ولله الأسماء الحسنى فادعوه بها لذة الأسماء فادعوه بها
الزبير بن مطيب رضي الله قال سمعته يقول إن لأسمان أنا أحمد أنا محمد أنا المحيا الذي هو بين الكفر عشان الذي يصل الناس قدمي أنا العاقب الذي ليس بعده نبي قال رسول قال الله عز وجل عزتي وجلالي لا عذبت آدمي ثم في النار أنا ذهبي البحيل رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم ما ولد له مولود فسمه محمدا حبا ليتقوى ومولود في الجنة أعوذ بالله من الشيطان قل بفضل الله خير مما يجب بارك الله لنا ولكم نظم الحمد إنه تعالى جواد ملك رؤوف رحيم الحمد لله حمدا كثيرا مدى عبد ورسول عباد الله ان الله تعالى مخبر وعامر ان الله صلوا على النبي يا ايها صلى الله عليه وسلم ولدى رسول الله امهات عليه السلام اهل بيت رسول الله منهم هم اصحابه ثالث من رسول الله عبد بعد العام سيدنا عزيز الدين نور الإسلام الإمام الأول الإسلام خادم المهاجر الإسلام شهداء الإسلام ولا تنعش جميع السلطان والصليب الله وأهلك الكفرة والفتح اللهم أجلس مسلم الله خدمك ربنا آتنا في الدنيا أعوذ بالله إنهم لا يأمر بالتدليس تذكر لذكر الله تعالى أعلى أجل أهم أتم أكبر قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন। নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। সামনের কাতার পুরো করুন। কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন। কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব। টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ। সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো এবং শিশু বাচ্চাদেরকে কাতারের মাঝে রাখা মাকরুহ। দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন। মসজিদে মাদ্রাসায় জায়গা না হলে ছাদে জায়গা করা আছে, আপনারা সেখানেও নামাজ আদায় করতে পারবেন। কারি আব্দুল বারি ভাই আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله.
আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت غير المغضوب عليهم الذين سبقت أولئك لا يسمعون وهم فيما اشتهت أنفسهم لا يحزنهم الغضب الأكبر تتلقاهم الملائكة هذا يوم كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما أول خلق وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا بذكر أن الأرض بعد إن فيها لضلالا عابدين وما أرسلنا إلا عالمين আল্লাহু আকবার। سمع الله ربنا لك الحمد আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال نوح رب لا تذر على الكافرين ديارا إنك إن تذر من دونها ولا يجدوا إلا فاجرا رب اغفر لي ولوالدي ولمن دخل مؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر আল্লাহু আকবার। سمع الله ربنا لك الحمد আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি আমিন ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على شيخنا مولانا معدن الجود والكرم والفضل আমিন আপনার হাবিব দূরে বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত আব্বাস তাম্মা আলাইহিস সালাম মহাসম্মানিত উম্মাহাতুল তাহলবাই সুলতান হযরত আম্বিয়া হযরত সাহাবায়ে কিরাম আউলিয়া আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আমিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আমিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লি কাফের মুশরিক নাস্তিক ওলামা যারা ওকে জুলুম করে যাচ্ছে এদেরকে হিদায়াত দান করুন আমিন হিদায়াত দান করুন আমিন হিদায়াত নসিবে না করে যারা কাফের মুশরিক নাস্তিক যারা আপনার মহাসম্মানিত হাবিব মাকরুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুতাহাল সামনে চিত্রা কিলকাল করেছে এদের সবাইকে ধ্বংস করে ধ্বংস করে নিশ্চিন্ন করে বিলীন করে দিয়ে পানির সাথে আগুন ধ্বংস করে আল্লাহ মালিকের কাফারাত ওয়াল ফাসালাত ধ্বংস করে দিন আপনার চাইতে কঠিনভাবে নমরুদ সাদ্দাত ফেরাউন কানান আদ সামুদ এদের চাইতে রক্ত কঠিন ধ্বংস করে দিন 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 মুসলমানদের হেফাজত করুন দেখেন দারাজ করুন ভিজি করুন ইস্তেমকারী মহব্বত দান করুন মানবত দান করুন নির্দোষ দান করুন সুন্নত করুন কর্মদান করুন সত্য পালন কর্মদান করুন মদত করুন ঈশান করুন ঈশান করুন ঈশান করুন আল্লাহুম্মা সাল্লি আলা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লি তাসবিহ মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি যা থেকে পানা চেয়েছেন পানা দান করুন তিনি যা চেয়েছেন সেটা দান করুন আল্লাহুম্মা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন